আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রায় সময় বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ সেটআপ দেওয়ার দরকার পড়ে। আর উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আমরা সাধারণত বিভিন্ন সিডি বা ডিভিডি ব্যবহার করি। তবে বর্তমানে অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়ার জন্য সিডি বা ডিভিডি খুব কম লোকই ব্যবহার করে। সবাই এখন বুটেবল পেনড্রাইভ ব্যবহার করে। এখন যাদের বুটেবল পেনড্রাইভ সম্পর্কে কোনো ধারণা নেই, তারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, "এটা কি কিনতে পাওয়া যায়?" তাই তাদেরকে বলছি বুটেবল পেনড্রাইভ মূলত আলাদা কোনো পেনড্রাইভ নয়। এটি নরমাল পেনড্রাইভ যা আমরা দোকান থেকে কিনে থাকি। পার্থক্য হলো যে আমরা কম্পিউটারের মাধ্যমে কিছু কোড লিখে বা সফটওয়্যার ব্যবহার করে পেনড্রাইভটি একটি আলাদা বুটেবল নামে শক্তি দিয়ে থাকি। সো আজকের ভিডিওতে আমি সে বিষয়টিই দেখাবো। আমি যতটুকু কথাটা বললাম সেটা হচ্ছে আমি নরমাল পেনড্রাইভকে কিভাবে আসলে একটি বুটেবল পেনড্রাইভে রূপান্তরিত করতে পারি, সকল বিষয় আমি আজকের ভিডিওতে দেখাবো। সো আমরা কিন্তু ইতিমধ্যেই কম্পিউটার স্ক্রিনেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাবো আসলে ব্রাউজারে। সো ব্রাউজারে গিয়ে জাস্ট আমরা এখানে সার্চ দিব হচ্ছে রুফোর্স লিখে। সো এটা লিখে সার্চ করার পর আপনারা এখানে প্রথমেই দেখতে পারবেন রুফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু চলে এসেছে। সো জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভার্সন এখানে দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে যেকোনো একটা ভার্সন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেই ভার্সনটা নামতে শুরু হয়ে যাবে। সো ভার্সনটা নামানোর পর এখানে জাস্ট আপনি ইনস্টল করে নিবেন। এরপর জাস্ট আমরা এই সফটওয়্যারটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে আপনার মেমোরিটা ব্যবহার করবেন বা আপনি যে পেনড্রাইভটা ব্যবহার করবেন, এটা অলমোস্ট 16 জিবির উপরে রাখবেন। 16 জিবির নিচে আসলে রাখলে অনেক সময় দেখা যায় কি সে পেনড্রাইভটা আসলে বুটেবল হতে চায় না। হয়তোবা আপনাদের পেনড্রাইভটা অনেক সময় আসলে উইন্ডোজটা ভালো করে সেটআপ হয় না। যেকোনো কিছু আসলে হতে পারে। সো আপনি চেষ্টা করবেন কমপক্ষে 16 জিবির উপরে পেনড্রাইভটি রাখার। এরপর জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামের একটি অপশন রয়েছে। সো এখান থেকে জাস্ট আপনাদের সেই আইএসও ফাইলটা কিন্তু দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি তো এবার এটা নামালাম কিন্তু আমার তো আইএসও ফাইল কিভাবে নামতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। অফিসিয়াল ভাবে আইএসও ফাইলটি নামাতে হয় কিভাবে সে বিষয়টি এখন দেখাচ্ছি। সো এর জন্য আমরা আবারও ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ করতে হবে আপনাদের উইন্ডোজ 11 মাইক্রোসফট। এটা লিখে সার্চ করলে আপনাদের যে কাজটি হবে, এখন কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমেই শো হবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটি। সো এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে, সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো শো হবে। সো এখানে আপনারা ২য় নামে যে অপশনটি রয়েছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। সো আমরা যেহেতু মিডিয়া ইউএসবি বুটেবল দেখতে পাচ্ছেন। সো আমরা এটাই জাস্ট আমরা ক্লিক করব ডাউনলোড নাও। সো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেই সফটওয়্যারটি নামতে শুরু হবে। সো সেই সফটওয়্যারটি নামানোর পর এবার আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন আইএসও ফাইলের একটা অপশন রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আইএসও ফ্ল্যাশ ফাইল। সো আপনার মাথায় রাখতে হবে ইউএসবি ফ্ল্যাশ ডিভাইস থাকতে হবে। সো এখান থেকে জাস্ট উইন্ডোজ 11 মাল্টি ডাউনলোড এটায় জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এবার ডাউনলোড নাও যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কনফার্ম করতে হবে আমাদের প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখানে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারি। সো আমি এখানে ইংলিশ ইউনাইটেড দিয়ে দিলাম। এটি দেওয়ার পর এখানে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব। এখানে কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 64 বিটের আমাদের অপারেটিং সিস্টেম হতে হবে। এটা কিন্তু 32 বিটে আসলে উইন্ডোজ 11 টা সেটআপ দেওয়া যায় না। সো এর জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমার সেই উইন্ডোজটা নামতে শুরু হয়ে গেল। নামানো হয়ে গেলে এবার জাস্ট আমরা এখানে সিলেক্ট নামের একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট সিম্পলি আপনাদের যে এখানে আইএসও ফাইলটা রয়েছে, সেই ফাইলে আপনারা চলে যাবেন। সো আমার এখানে আমি উইন্ডোজ 11 এর আইএসও ফাইল দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে। সো আমি এখানে জাস্ট ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেই সেটিংগুলো রয়েছে সেটা ডিফল্টই রাখার চেষ্টা করবেন। এরপর জাস্ট স্টার্টে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু একটা অপশন চলে আসবে ওয়ার্নিং এর। সো এটা কিন্তু কেয়ারফুলি রাখবেন। আপনাদের যদি কোনো ওখানে ফাইল থেকে থাকে সেই মেমোরি কিংবা পেন ড্রাইভে, সো সেই ফাইলটাকে আপনি চেষ্টা করবেন সেটা একটা ব্যাকআপে রাখার জন্য। কারণ সেটা কিন্তু কোনো সমস্যা হলেও হতে পারে। সো এখানে জাস্ট ওকেতে ক্লিক করলাম। আমি ওকেতে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। কিছুক্ষণ ওয়েট করার সাথে, সাথে আমাদের কিন্তু এই পেন ড্রাইভটি বুটেবল পেন ড্রাইভে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এবার দিস পিসিতে ক্লিক করি, আমাদের পেন ড্রাইভে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভ কিন্তু এখন বুটেবল পেন ড্রাইভে রূপান্তরিত হয়ে গিয়েছে। সো এভাবে খুব সহজে আপনারা কিন্তু বুটেবল পেন ড্রাইভ করতে পারেন আপনার মেমোরি কিংবা আপনার পেন ড্রাইভকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন সবার মাঝে।